আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার সকল প্রিয় আপু ও ভাইয়েরা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা ভালো নেই, শারীরিকভাবে অসুস্থ কিংবা মন খারাপ, তো তাদের জন্য রইল আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা। আর ভিউয়ার্স, আমি আজকে আমার ভিডিওটি শুরু করলাম এই যে সকাল 9:30 থেকে। তো আপনাদের ভাই অনেকক্ষণ আগেই চলে গেছে, উঠে 8:30টার দিকে চলে যায় প্রতিদিন। আর আমার সকালবেলা তো কোনো নাস্তা তৈরি করার ঝামেলা নেই, কাজ নেই, কাম নেই, কী করবো, এই জন্য আমি শুয়েই ছিলাম আর শুয়ে শুয়ে ভিডিও দেখতেছিলাম। তো ভিউয়ার্স, যারা আমার সবসময় ভিডিও দেখেন আর গত ভিডিও দেখেন তারা তো জানেনই আমি চিটাগাং আছি আর এখানে আসছিলাম বেড়াতে। আসার পরে এমন বিপদে পড়ছি এখন, মানে আপনার ভাইয়ের কাজের জন্য আমাকে 1 মাস থাকতে হচ্ছে একটা রুম নিয়ে। তো এখানে একটু পানি পড়ে গেছিলো, সেটা মুছে নিলাম। আর ভিউয়ার্স দেখুন কতগুলো পানির বোতল জমছে, আর অনেকগুলো ফেলাই দিছি, এগুলাও ফেলে দিতে হবে আর কি। তো শুধু একটা রুম, একটা ছোট্ট ব্যালকনি আর একটা ওয়াশরুম আছে, কোনো কিচেন নেই। তো এখানে তো রান্না বান্নার ব্যবস্থাই নেই, তো রান্না করব কিভাবে? আর রান্না ছাড়া একজন গৃহিণীর কীভাবে সময় কাটে বলেন। আর এই যে বাইরের দিকটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে আকাশটা কেমন জানি মেঘলা মেঘলা হয়ে আছে। তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ এটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায়, প্লিজ বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। তো ভিউয়ার্স, এই তো বাইরের মানে ওয়েদারটা কি বলবো, মেঘলা মেঘলা বললামই তো। তো তবুও ভালো লাগতেছে আর কি। আর এখন আমি এই যে বেড টেডগুলো সব গুছাই নেব। তো এক হাতে মানে মোবাইলটা ধরে, এখানে তো আমি ট্রাইপড নিয়ে আসি নাই, তো এক হাতে মোবাইল ধরে আমি বেডটা গুছাই নিতে পারতেছিলাম না, তাই আমি আমার ফোনটা রেখে বেডটা গুছাই নেব। তো ভিউয়ার্স, আমার বেড গুছানো হয়ে গেছে, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ছোট্ট একটা রুম, এই রুমে আমি যেসব কাজকর্মগুলো করতেছি সেগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি। তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা, আমার ভয়েসে হয়তো বা আশেপাশের সাউন্ড আসতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি এখন যে বাসাটায় রয়েছি এটা একেবারে রোডের সাথে, আর আমি বাইরের বেলকনির গ্লাস বন্ধ করে, তারপর দরজা বন্ধ করে, এই গরমে ফ্যান বন্ধ করেও কষ্ট করে ভয়েস দেয়, তারপরও বাইরের শব্দটা চলে আসে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন বা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন, কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেন। আর আজকে যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায়, তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যান। আমিও চলে আসবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমি ঘরটর সমস্ত গুছিয়ে নিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে নিলাম, গুছিয়ে নিলাম। এখন আমি এই যে সকালে নাস্তাটা করে নেব। তো আজকে আপনার ভাইয়া মানে তাড়াহুড়া করে চলে গেছে, তো সকালের নাস্তা কিনে দিয়ে যায় প্রতিদিন। তো আজকে সে আর সময় পেল না, তো আমার রুমে যা যা ছিল আমি সেটা দিয়ে এখন নাস্তা করে নিচ্ছি। তো তো আমি নাস্তা করতে করতে আমার প্রিয় কিছু আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আর সেটা হচ্ছে, গত কয়েকদিন ধরে আমি খেয়াল করতেছি আমার কিছু আপু আছে যারা আমার ভিডিও না দেখে একটা শুধু শুধু কমেন্ট করে যায়। আর তাদের কমেন্ট দ্বারা আমি বুঝতে পারি তারা আমার ভিডিওটা না দেখে কমেন্ট করেছে। কারণ দেখুন, আমি দিছি সেদিন মানে ঘোরাঘুরির ট্রাভেল ভিডিও, তো আমি কোনো রান্নার ভিডিও সেদিন দিইনি। অথচ আমার কয়েকজন আপু এসে বলতেছে আপনার রেসিপিটি অনেক ভালো হয়েছে বা দারুণ হয়েছে, এই ধরনের কমেন্ট করে গেছে। তো এরপর আমি কি বলবো, আমার আসলে বলার কোনো ভাষা নেই। শুধু রিকোয়েস্ট করতে পারে আপনাদের, প্লিজ এমনটা করবেন না। আপনারা ভিডিও যদি ভালো লাগে দেখবেন, লাইক কমেন্ট করে যাবেন, আর ভালো না লাগলে আপনাদের ভিডিও দেখার দরকার নেই, প্লিজ এমনটা করবেন না। তো ভিউয়ার্স, সারাদিন আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সারাদিন দুপুরে খাওয়ার পর আমি ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই যে সন্ধ্যার পর কি বাইরে একটা খুব সুন্দর দেখলাম চাঁদ উঠেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো হঠাৎ করে দেখি সামনের এই যে এটা এটা যে কি, আমি কয়েকদিন ধরে দেখতেছি কিন্তু আমি জানতাম না যে এটা একটা কমিউনিটি সেন্টার। তো আজকে এখানে একটা বিয়ে হবে, তো এই জন্য এত সুন্দর করে সাজিয়েছে।
তো আমি চিটাগাংয়ে আসার পর চিটাগাংয়ের বেশ কয়েকটা ভিডিও আপলোড করার পর চিটাগাংয়ের অনেক আপুরা আছে যারা চিটাগাংয়ে বাড়ি, তারা আমাকে বলেছে আপু আমরাও চিটাগাংয়ে থাকি, আপনি কোথায় আছেন আমাকে জিজ্ঞেস করছে। আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। তো অনেক অনেক ধন্যবাদ আপু আপনাদের। আর এখানে মানে চিটাগাং শহরে এই যে রাতে বিবাহ অনুষ্ঠিত হয়, এটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক ভিউয়ার্স, আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। তো প্লিজ আবার বলে যাচ্ছি ভাই বোনেরা একটা লাইক দিয়ে যাবেন, আর যারা যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।